দিদি, আর হাঁটতে পারছি না। অনিল কাকুর বাড়ি আর কত দূর? আর একটু হাঁট, সামনে অনিল কাকুর বাড়ি। অনিল কাকু বাড়িতে আছো? হ্যাঁ, বাড়িতে আছি। কে তোমরা? ও, তোরা! কি ভাগ্য আমার! তোরা আমাদের বাড়িতে এসছিস। চ চ, ঘরে চ। এই দেখো পরমা, কারা এসছে দেখো। তোরা এত বড় হয়ে গেছিস যে তোদের আমি চিনতে পারছি না। তোদের বাড়ি সবাই ভালো আছে তো? হ্যাঁ কাকিমা, আমাদের বাড়ি সবাই ভালো আছে। তোরা গল্প কর, আমি বাজার থেকে বাজার করে আসছি। আমিও তোমার সাথে বাজারে যাব ঘুরতে। তোর যেতে হবে না, তুই অনেকটা রাস্তা হেঁটে এসছিস, তুই বিশ্রাম কর। কি দাদা, কোথায় যাচ্ছো? এই দেখো না, শহর থেকে আমার দাদার ছেলে আর মেয়ে এসছে। আমার কাছে একটাও টাকাও নেই, তাই তোমার কাছেই যাচ্ছিলাম। বলো দাদা, তোমার কত টাকা লাগবে? কিন্তু আগের টাকা তো দিলে না। ভাই, 2000 টাকা দাও। আগের টাকা আর এ টাকা মিলিয়ে সব টাকা একসাথে দিয়ে দেব। এই দেখো পরমা, কত বাজার করে এনেছি। রান্না করো তো, একসাথে বসে খাবো। কতদিন পরে ভাইপো আর ভাইজি এসছে। তুমি টাকা কোথায় পেলে যে বাজার করে আনলে? চুপ করো, ওরা যেন শুনতে না পায়। সুনীলের কাছ থেকে ধার করেছি। তুমি আবার সুনীল ঠাকুরপোর কাছে টাকা ধার করেছো? উনি তো আমাদের কাছে টাকা পায়। আস্তে আস্তে বলো, ওরা শুনতে যেন না পায়। সুনীলকে বলেছি একসাথে সব টাকা দিয়ে দেব। কি করে দেবে এত টাকা একসাথে? আমাদের 5 কাঠা জমি আছে না, সেই জমিটা বিক্রি করে শোধ করব। তুমি এখন রান্না করো তো, ভাইপো আর ভাইজির সাথে একসাথে খাবো। চলো, সব একসাথে খেতে বসি। অনিল কাকু, আমরা তোমাদের সব কথা শুনতে পেয়েছি। আমরা এসছি বলে তুমি লোকের কাছে টাকা ধার করে বাজার করেছো। বাবা যা বলেছিল ঠিক বলেছিল, এখানে এসে দেখতে পেলাম। বাবা কি বলেছিল? বাবা বলেছিল তোদের কাকুর খুব অবস্থা খারাপ, তাই বাবা টাকা পাঠিয়েছে 2 লাখ টাকা। এই টাকা দিয়ে দেনা শোধ করবে আর আগের মতো ব্যবসা চালু করবে, আর তোমাদের কোনো অভাব থাকবে না।